দুঃখ, কষ্ট, বেদনা ছাড়তে হয় না, ছাড়িয়ে দিতে হয় আনন্দ। ক্ষতটা ঢেকে রাখুন, আলগা করবেন না। কেউ আপনার ক্ষতে মলম লাগাতে আসবে না, আসবে রক্তাক্ত করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার শখের ছাদ বাগানে খুব যত্ন করে একটা লজ্জাপতির গাছ লাগিয়েছি। মাত্র একটা লজ্জাপতি গাছ আর কত ডালপালা ছড়িয়েছে। লজ্জাপতি গাছ আমাদের একটা শৈশবের স্মৃতি। ছোটবেলা এই লজ্জাপতি গাছ কত দেখেছি, কত শখ করে এই পাতাগুলোকে লজ্জা দিয়ে বন্ধ করে দিতাম। এখন তো বড় হয়েছি, আর এই লজ্জাপতি গাছ কোথাও দেখতে পাই না। সেদিন পার্কে বেড়াতে গেছিলাম, কিছু লজ্জাপতির বীজ নিয়ে এসে এই টবে ফেলেছি, আর সেখান থেকে মাত্র একটা লজ্জাপতি গাছ হয়েছে। সময়ের সাথে সাথে এই ছোট্ট গাছটা কত বড় হয়েছে। মাত্র কদিনের মাঝেই গাছটা ডালপালা ছড়িয়ে এত বড় হয়েছে। গতকালকে দেখেছিলাম এই গাছে একটা ফুল ফুটেছে। এটা সাদা লজ্জাপতির গাছ। আমার আগের ভিডিওতে প্রায় অনেকেই কমেন্ট করেছিলেন এটা কী কালার ফুল। মূলত লজ্জাপতি গাছের সাদা এবং গোলাপি দুই ফুলই আমার পছন্দ। এটাতে সাদা একটা ফুল ফুটেছিল। যখন ফুল ফুটবে তখন এই গাছের ফুলগুলো অনেক সুন্দর লাগবে দেখতে। যেদিন গাছ ভর্তি থোকায় থোকায় ফুল হবে, আমি ঠিক ওই দিনটার জন্যই অপেক্ষা করছি। আমার এই বিশাল বড় টবে একটা লজ্জাপতির গাছ ডালপালা ছড়িয়েছে খুব দ্রুত। লজ্জাপতি গাছ মানে একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম স্মৃতি। জানি না আর কারো ছাদ বাগানের টবে এমন সুন্দর লজ্জাপতি গাছ রয়েছে কিনা। আমিও যে কখনো আমার নিজের ছাদ বাগানে এত সুন্দর লজ্জাপতি গাছ রাখতে পারবো, এটা কখনো ভাবিনি। আমার এই গাছটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।